ললিতা খুব বুঝদার মেয়ে, ওর মাথায় কিন্তু খুব বুদ্ধি। খুব বুদ্ধি। তুমি তো ওর প্রেমে একেবারে হাবুডুবু খাচ্ছ। কি আশ্চর্য, তোর কি হিংসে হচ্ছে নাকি আমি ললিতাকে ভালোবাসি বলে? কি কি আমি ওইটুকু একরত্তি মেয়েকে আমি হিংসা করব? তোমার বেমুরতি হয়েছে। তোমাকে আমি খুব চিনি, ওইটুকু আর এইটুকু। তোমার মনের গতি প্রকৃতি আমার সব জানা। এতদিনে তুমি আমায় এই চিনেছ? হ্যাঁ বলো না, তুমি আমায় এই চিনেছ? আমি হিংসুটে, আমি হিংসুটে। তুমি হিংসুটে, তুমি হিংসুটে। তুমি কেন কেন তোমার মনে নেই? মনে নেই আমি তো বলিনি বলে না। আমি যদি বলে দিই তুমি তখন বুঝতে। আমার অমর সুন্দর কথা বলা পুতুলের মাথা ভর্তি চুল তুমি কাঁচি দিয়ে ক্যাচ ক্যাচ করে কেটে দিয়েছো। তোমার বাবাকে যদি আমি বলে দিতাম, মার খেয়ে তোমার ঠ্যাং ভেঙে যেত, বুঝেছ? শোনো না, শোনো না গিন্নি, শোনো না, শোনো না। আমি তো তারপরে তোমার জন্য অনেক নতুন নতুন সব খেলনা কিনে দিয়েছিলাম। ভুলে খেলনা কিনে দিয়েছে? আমার পানটা না দিয়ে চলে গেলে গো। ও গিন্নি, হ্যাঁ গিন্নি, আমার পান। দিদি ভাই, তুমি এখনো এখানে বসে? আচ্ছা ও ঘুমুক ঘুমুক, চলো তুমি ওঠো তো, ওঠো ওঠো ওঠো। আমি বাথরুমে গরম জল দিয়েছি। কি হলো, মাথা ঘুরছে তো? চলো আমার সঙ্গে, চলো, আমাকে ধরে ধরে হাঁটো, চলো চলো। আজকে কিন্তু গায়ে জলটা ঢেলো না, হ্যাঁ? শরীরটা ভালো নেই তো। আমি তোমার কাপড় জামা সব নিয়ে নিয়েছি, আমার সঙ্গে চলো। আচ্ছা কি হয়েছে? কি হয়েছে? আমার সামান্য জ্বর হয়েছে, আমি কলঘরে জামা কাপড় নিয়ে একা একা যেতে পারবো না। তুমি না কথা শোনো না একদম, জানো তো। বড় মা, তুমি কেমন আছো? ভালো আছি রে এখন। বাবু, তোর বউ কেমন ঘুমোচ্ছে দেখ। ললিতা এখনো ঘুমোচ্ছে? মা, মা তুমি তোলনি ওকে? আরে দেখ না, আমি তুলতে গেছিলাম দিদি। আস্তে আস্তে ঘুমোচ্ছে। কি রে? ললিতা, ললিতা, আরে ডাকিস না ওকে, অনেক রাত্রির অব্দি জেগেছিল, তারপরে সবই শুলো তো। বড় মা তোমার অসুবিধে হবে। আরে আমার কোনো অসুবিধে হবে না, ঠিক আছে আমি তো। না বড় মা, এখন তোমার ঘরে তোমাকে দেখতে অনেকে আসবে, ও এখানে ঘুমাবে। না না, বাবু কিন্তু ঠিকই আরে বলছে। আমি তো বলছি অসুবিধা হবে না, তোরা এত অসুবিধা করছিস কেন? আমি তো দিদি ভাই, সেটা ভালো দেখায় না, একদম ভালো দেখায় না। বাবু যা তো, ওকে নিয়ে যা, নিজের ঘরে গিয়ে শান্তিতে একটু নিরিবিলিতে ঘুমুক, যা। ললিতা, ললিতা, ললিতা ওঠো। ললিতা, ললিতা নিজের ঘরে ঘুমাবে, চলো। আরে চলো না। এটা বড় মার ঘর। ললিতা, বড় মা, বড় মা, বড় মা কোথায়? বড় মা কেমন আছেন? ঈশান, বড় মা কই? এই তো আমি। বড় মা কেমন আছো? ঠিক আছি তো। এমা, তোমরা সবাই উঠে পড়েছো? আমার একটা রাত জাগার কথা ছিল, তাও আমি পারলাম না। আচ্ছা ওরম করছিস কেন? কে বললো তুই পারিসনি? তুই তো আমাকে ঘুম পাড়িয়ে তারপরে ঘুমোতে গেলি। ঠিক বলছো। হ্যাঁ ঠিক বলছে। তুমি যাও তো, যাও গিয়ে একটু ঘুমিয়ে না, নাহলে সারাদিন গা ম্যাচ ম্যাচ করবে, যাও। কিন্তু বড় মা তো। আরে বাবা, বড় মার সঙ্গে তো আমি আছি, যা। ইস,
ঈশান ওকে নিয়ে যা তো, ওকে নিয়ে তোদের ঘরে যা। চলো। সাথে সাথে থাকিস কিন্তু ওর। দিদি ভাই, তুমি কিন্তু আজ ললিতাকে নিয়ে একটু বেশি চিন্তা করছো। কেন এত চিন্তা করছো তুমি? দেখছো না বাবু কিরম সামলে সামলে রাখে ওর বউকে। আমি তো মাঝে মাঝে অবাক হয়ে যাই, কি করে যে পারে ছেলেটা। কেন পারবে না বলতো? ঈশান যে ললিতাকে ভালোবাসে। হেরে গেছি। হেরে গেছি, ভালো হয়েছে। কি? হ্যাঁ হ্যাঁ, একদম ভালো হয়েছে, একদম ভালো হয়েছে, একদম ঠিক হয়েছে। আরে আজ তো জন্মদিন, তুই বাড়িতে থাকবি না? ভাল লাগে, বন্ধু বান্ধবরা আসবে, গল্প হবে, মজা হবে, হইচই হবে, কত করবো আজকে আমরা, আর তুই বাড়িতে বাটে পড়ে থাকবি, ভাল লাগে না? বাবা, আই লাভ ইউ। ও হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। ও মা, তুমি এসে গেছো? এসে গেছি। খুব ভালো হয়েছে। দেখি মাথাটা নিচু করো। জয় মা, মা গো, মা রক্ষা করো মা, নিরাপদে রেখো মা, জয় মা, মা গো। দাও। এখনো বাইরে জামা কাপড় ছাড়েনি। বাবা দেখেছো? না না, ঠিকই বলেছো তো। হা করো, হা করো, হা করো। না না না, বলো। খুব ভালো হয়েছে তুমি এসে পড়েছো। হ্যাঁ, তাহলে আমরা ওই মেনু কি কি হবে আমরা একবার ঠিক করে নিই। দাদাবাবু, আপনার কিন্তু অনেক কাজ। ওই বাজার থেকে কি কি আনতে হবে ওই সব লিস্টই তৈরি হয়ে গেছে, আর কেকটাও তো আনতে হবে, কেকে তো অর্ডার দেওয়া হয়ে গেছে। তাহলে চলুন আমরা দুজনে বাজারে যাই। চলো চলো চলো, দাঁড়িয়ে না, চলো 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 চলো। লিস্ট? এমন না, তোর বন্ধুরা কজন আসবে বল? কজন? তোমাদের জন্য আমি টুর্নামেন্ট থেকে বেরিয়ে গেছি। তোমরা আগে থেকে জানতে আমি ফিরে আসবো, তাই না? লিস্ট ফিস্ট অনেক আগে থেকে রেডি হয়ে গেছে। ও নারান্দা, বলছি তোমাকে দুধ বেশি করে রাখতে বলেছিলাম, রেখেছো? এই দুধ বেশি করে। হ্যাঁ, আমি তো সকালেই বললাম তোমাকে। আচ্ছা, তোমাকে দিয়ে যদি একটা কাজ ঠিক মতো হয়, দেখেছো আমি কি? নারান্দা, চলো ভেতরে চলো, অনেক কাজ আছে, চলো তো। বাবা, তুমি আগে থেকে জানতে, তুমি জানতে আমরা ম্যাচটা হেরে যাব। তোমার নিজের মেয়ের উপর কোনো কনফিডেন্স নেই। সেটা কথা। আমি তোমার সাথে আর জীবনেও কথা বলবো না। কি লাবণ্য, আজকে জন্মদিন, আজকে আমি করতে নেই প্লিজ। সুলি স্টুডিও ফোন করেছিল, কিন্তু দিদি এখন অবধি ফোন করেনি। পড়ে পড়ে ঘুমোচ্ছে হয়তো। শ্বশুর বাড়ি গিয়েও মেয়েটা একটু বদলানো না। দিদিকে খুব মিস করছি। এই প্রথমবার আমার বার্থডেতে দিদি থাকবে না। শোন না, আমি তো ওখানে তো ফোন করবো তো। আরে সন্ধেবেলা সবাইকে আসতে বলবো না এখানে? দিদির ফোন। হ্যালো দিদি, তাহলে এতক্ষণে মনে পড়লো। পৌঁছে গেছো? ও তুমি? আমি ভাবলাম। হ্যাপি বার্থডে। থ্যাঙ্কস, কিন্তু তুমি কি করে জানলে? সেলিব্রিটি স্পোর্টস পারসন। শাট আপ। আরে কি করে আর জানো, তুমি তো বলেছো আমাকে। আমি? পার্টি ফার্টি হচ্ছে নাকি? ডিনারে চলে এসো। আসবো, খুব এনজয় করো লাবণ্য। বাই লাবণ্য। বাই। বাবা, দিদিকে পেলে?